আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেল কলেজেই। তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠানো যাবে না। অবিলম্বে তাকে আরজিকর মেডিকেলে পোস্টিং দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আদালতে বড় সড় ধাক্কা খেল রাজ্য সরকার। শেষ হাসি হাসলেন চিকিৎসক অনিকেত মাহাতো। একটা অনিয়ম, অস্বচ্ছতার বাতাবরণ তৈরি করেছিল, যার বিরুদ্ধে আমাদের লড়াই। তাহলে সেই জয় আজ শুধুমাত্র যে আমার একার জয় তা নয়, সিনিয়র রেসিডেন্ট যারা এই ফিল্ডে কাজ করেছেন, এই ফিল্ডের মধ্য দিয়ে আসবেন, তাদের সবার ক্ষেত্রেই এই জাজমেন্ট একটা জায়গায় জুরিসডিকশনের প্রশ্নে বিচারে দীর্ঘসূত্রিতায় ফেলার বারবার চেষ্টা করেছে রাজ্য প্রশাসন। আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতোর অভিযোগ ছিল, কাউন্সেলিংয়ের সময় ফার্স্ট ইয়ার সিনিয়র রেসিডেন্ট হিসেবে তার নাম ছিল আরজিকর মেডিকেল কলেজে, কিন্তু পোস্টিং অর্ডারে জায়গা বদলে করা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ। 2025-এর 27শে মে এই পোস্টিং সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। অনিকেত মাহাতো দাবি করেন তার র্যাঙ্ক 24। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানাস্থেশিয়া বিভাগে 4টি শূন্য পদ রয়েছে। তার মধ্যে একটি শূন্য পদে মেধা তালিকায় অনিকেত মাহাতোর আগে থাকা একজন চিকিৎসককে নিয়োগ করা হয়েছে। 2টি শূন্য পদে 26 এবং 34 র্যাঙ্ক করা 2 চিকিৎসককে নিয়োগ করা হয়েছে, অথচ অনিকেত মাহাতো নিয়োগ পাননি। এরপরই রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি। বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসু পর্যবেক্ষণে বলেন, 871 জনের মধ্যে 869 জনের পোস্টিং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনেই হয়েছে, কিন্তু অনিকেত মাহাতো সহ 3 জন চিকিৎসকের ক্ষেত্রে এসওপি মানা হয়নি। রাজ্য সরকারের কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেনি। এসওপি তৈরিই করা হয় যাতে প্রত্যেকে সমানাধিকার পান। এসওপিকে মান্যতা না দিয়ে রাজ্য সরকার সংবিধানের 14 নম্বর ধারা অমান্য করতে পারে না। অভয়ার ন্যায় বিচারের আন্দোলনকে যে কোনোভাবে আটকানো যাবে বা কোনোভাবে দীর্ঘসূত্রিতার জালে ফেলে দেওয়া যাবে, ন্যায় বিচারের আন্দোলনকারীদের ভয় দেখিয়ে নানান পুলিশি হ্যারাসমেন্ট এখনও চলছে, সেই জায়গা থেকে যে কোনোভাবে একে আটকানো সম্ভব, এই জায়গা সম্ভব নয়। আমি এই লড়াইয়ে প্রথম দিন থেকে ছিলাম। সেই অন্যায়কে অন্যায় বলতে পারার এই লড়াইয়ে একটা জয়যুক্ত এলো। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরকে ডিরেকশন দেওয়া হয়েছে যে যাতে উনি ইমিডিয়েটলি জয়েন করেন আরজিকরে। অনিকেত মাহাতোর জয়, সরকারের ধাক্কা, শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। হাইকোর্ট কেন দিয়েছেন আমরা জানি না, আমরা এইটুকুনি জানি প্রত্যেকের ক্ষেত্রেই বদলি নির্দেশ দেওয়ার অধিকার আছে এবং এরা স্থায়ী কর্মী নয়। কলকাতা হাইকোর্টে আজকে অনিকেত মাহাতোর যে জয়, এই জয় আগামী দিনে অভয়ার ন্যায় বিচারের যে আন্দোলন, সেই আন্দোলনকে আরও শক্তিশালী করবে, আরও ত্বরান্বিত করবে এবং যারা আন্দোলনকারী তাদের মধ্যে সাহস যোগাবে। আরও 2 আন্দোলনকারী চিকিৎসক দেবাশিস হালদার এবং আশফাকুল্লাহ নাইয়ার মামলা কলকাতা হাইকোর্টে চলছে। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।